পরকীয়া কাণ্ডে নড়াইল নড়াগাতির মুন্নি খাতুন বৃষ্টিকে হত্যা করে প্রেমিক সোহেল। প্রেমিক সোহেলকে আটক ও মুন্নি হত্যার রহস্য এজাহারের 24 ঘন্টার ভিতরে উন্মোচন করল যশোর পিবিআই পুলিশ। ও আমারে জোর করেছে, আমি পরে রাত 9টার দিকে ওর সাথে দেখা করছি। দেখা করলে ও আমারে ফার্স্টে এসে চড়াই ধরছে, আমি ওর খেলাতে সরাই দিছি। ও আবারও এটা করতে গেছে, আমি খেলাতে সরাই দিছি। পরে আমি সামনের দিকে আটতে আটতে চলে গেছি। ও আমার পাঁচ স্কুল পর্যন্ত গেছে। স্কুল পর্যন্ত গেলে স্কুলে আমরা কথা বলছি, ওর সাথে একটা আমার শারীরিক সম্পর্ক হয়েছে। তারপর ও আমার জোর করতেছে যে তোরে আমার আজকের মধ্যে বিয়ে করতে। আমিও রাত জড়াই ধরছি। ও সময় দিনে ও আমার আব্বু আম্মুর নামে উল্টাপাল্টা গালাগালাজ করছে। তখন আমার মাথায় একটা রাগ চলে আসছে। তারপর গলায় একটা উন্না ছিল, উন্না দিয়ে আমি টান দিছি। গত মঙ্গলবার নড়াইল নড়াগাতি নড়ামারার একটি ডোবা থেকে উদ্ধার হয় নড়াগাতির ডুমুরিয়া গ্রামের সীমা খাতুনের কন্যা মুন্নি খাতুন বৃষ্টির দেহ। এ সংক্রান্তে বৃষ্টির মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আলোচিত বৃষ্টি হত্যার মামলাটির তদন্তে নামে যশোর পিবিআই পুলিশের একটি চৌকস টিম। পিবিআই পুলিশের এসআই আলমগীর ও এসআই রতনের তদন্তে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা কেরানীগঞ্জে অভিযান চালিয়ে গতকাল রাতে আটক করে প্রধান আসামি বৃষ্টির প্রেমিক সোহেল সর্দারকে। আপনার ফোনটা সরান। এই মেয়েটার নাম কি? কার চেন এটা? বৃষ্টির। বৃষ্টি? বৃষ্টিকে বৃষ্টি নাকি সঠিক করে বলো। এই কোন বৃষ্টি? আমি জানি বৃষ্টি। কোন বৃষ্টি? ওই যারা মারছে সে বৃষ্টি? জি। হ্যাঁ জি। কি করছো তুমি? তারা কি বৃষ্টি কি করছো তুমি? বলতো শুনি। মাইরা ফেলছি। আচ্ছা ঠিক আছে। পরে পরে চেনটা এখানে কেমন আসলো? আমি আনছিলাম। তুই এখানে আনছিলি? জি। আইনা ফেলা দিছিলি? জি। আচ্ছা ঠিক। তারপর গলায় একটা উন্না ছিল, উন্না দিয়ে আমি টান দিছি। টান দিলেও 2 মিনিটের ভিতর রাত পাও ছেড়ে দিছে। স্কুলের পিছে একটা পুকুর ছিল, পুকুরে আমি হাইকে আসছি। পরে স্কুলের সাইডে ইট ছিল, ইট দিয়ে আমি চাপা দিছি। পরে ইট দিয়ে চাপা দিয়ে ব্যাগটা স্কুলের সাইডে ছিল, স্কুলের সাইডে ফেলছি। তারপর আমি ওইটা করে আমি আটতে আটতে বাসায় গেছি। বাসায় যে গোসল করে একটু ঘুমাইছি। ঘুমাই 2-1 দিন পর আমি ঢাকা যাবো। সেটা আমি আমার বাড়ির পাশে টুকায় রাখছিলাম। যে আমার একটা গেম দিছিল, সেটা আমি নষ্ট করে ফেলছি। চেনটা ফেলাই দিছি। আমি ভাবছিলাম চেনটা স্বর্ণের চেন, স্বর্ণের না, ওটা সিটি গোল্ডের, সেই জন্য ওটা ফেলাই দিছি। পরে আমি 2 দিন তুমি যে লাল পরিহিত যে জুতা পরছিল সেই জুতাটা পরে জুতাটা আমার পায়ে আছে। আর যে গেঞ্জি কালো গেঞ্জি কোথায়? কালো গেঞ্জিটা আমি কুয়ায় ফেলছি, নষ্ট করে দিয়েছি। প্যান্ট কোথায়? প্যান্টটা আমার ঢাকা ছিল, ঢাকা থেকে হারাই গেছে। পিবিআই পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রেমিক সোহেল বৃষ্টি হত্যার দায় স্বীকার করে জানান, বৃষ্টির বিবাহের আগে থেকেই তার সাথে প্রেমের সম্পর্ক। বাবার বাড়িতে বেড়াতে এলে বৃষ্টির সাথে দেখা ও কথা চলত। গত 29 আগস্ট বৃষ্টি বাবার বাড়িতে বেড়াতে এসে সন্ধ্যায় শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সোহেলের সাথে নড়ামারা স্কুলের পিছনে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সময় বৃষ্টি সোহেলকে বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে সোহেল বৃষ্টির গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে বৃষ্টির দেহ স্কুলের পিছনে ডোবায় ফেলে ঢাকার কেরানীগঞ্জে পালিয়ে যান।